তো আজকে আমরা করতেছি সৃজনশীল 1 কোথা থেকে পেজ নাম্বার 42। যারা নতুন বইটা পেয়েছো, কোন বইটা একটু দেখিয়ে দিচ্ছি, গণিতের যারা 26 সংস্করণে নতুন বইটা পেয়েছো তাদের জন্য তোমাদের 2.2 এর সৃজনশীল নাম্বার 5 এটা নিয়ে আমরা কথা বলবো। একদম মনোযোগ দিয়ে সব যদি দেখতে পারো, এই প্রশ্নটা ঢাকা বোর্ডে 23 সালে আসছে, অর্থাৎ বোঝা যাচ্ছে এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সো একটু মনোযোগী হলে কিন্তু পারবেন। চলেন আমরা করি। ক নাম্বারে আমাকে বলেছে, দেখেন আগে দেওয়া আছে এই রাশিটা দেওয়া আছে, ক এর মান বলেছে -1/2 এর মান নির্ণয় করো। তাহলে খেয়াল করি আমরা, এইটা আমাকে দেওয়া আছে, আমি এখন -1/2 বসাবো। তাহলে দেখো খেয়াল করি, 4 এর 4 আমরা x এর মান কত বসাবো, এখানে ব্র্যাকেট দিয়ে আমি মাইনাস এটা বসাই দিলাম, আর মাইনাস যা আছে তাই। এখানে 2 এর 2 x এর মান কত স্যার, x এর মান হলো এইটা, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে আমি -1/2 আমি বসাই দিলাম, আর কি আছে এখানে -4। শেষ। তাহলে আমি কি করবো এখন, আমার কাজটা হলো গুণ করা। তাহলে আমরা এখানে দাগ দিয়ে দিলাম, এই মাইনাসের মাইনাসটা আমি রেখে দিলাম, নিচে 2 এর 2 আমরা যদি সবসময় উপরের সাথে লবের সাথে গুণ হয়, 4 1 4 -7। এবার আসেন 2, নিচের কাজ আমি একইভাবে করব, 2 এর 2 রেখে দিব, মাইনাসের কাজ মাইনাস রেখে দিয়েছি, আর এখানে 2 দিয়ে গুণ করলে 2 -4। এখন আমরা কি করব স্যার, এখন আমার কাজ হলো এই দেখো 2 দিয়ে এটাকে কাটলে কত পাওয়া যাবে, 2 পাওয়া যাবে, তাই -2 থাকলো আর -7 থাকলো। আর এখানে দেখি স্যার 2 2 কেটে দিলে থাকলো কত 1, তাহলে -1 আর -4। তাহলে কি দাঁড়ালো আমাদের এখানে 7টা আর এখানে 2টা, তাহলে -9 থাকলো, আর এখানে হলো -5 থাকলো। মাইনাস মাইনাস আমরা কেটে দেই, তাহলে অ্যানসার দাঁড়ালো আমাদের 9/5। বুঝতে পারছি? এরপর আমরা খ নাম্বারটা শুরু করছি। খ নাম্বারটা দেখি, আমাকে দেওয়া আছে এইটা, আমরা এটার মানটা বের করব স্যার। তাহলে আমাদের প্রদত্ত রাশি দেওয়া আছে কিন্তু এইটা, আমরা করব কিন্তু এইটা ভালো মতো খেয়াল করব। তাহলে এই যে রাশিটা আছে, এই রাশিটা কার মান, x এর মান। এই যে x এর মান, এখানে বসাইছি 8 + 2 এর 2। আবার এই যে x এর মান কত, এখানে আমরা দাগ দিয়ে দিব, কি আছে 4x - 7 2x - 4 -1। দেখো এই লাইনটা বুঝছো কিনা, এই লাইনটা না বুঝলে কিন্তু অঙ্ক পুরোটাই বুঝবেন না। এটা কোথা থেকে পাইলাম আমরা, এটা হলো গিয়া এই যে এটা আছে রাশি, x এর মান কত, এখানে দেখেন x এর মান কত আছে, এটা পুরোটা x এর মান, এই যে এখানে x ছিল, এই x এর মান পুরোটা বসাইছি, প্লাস এর প্লাস 2 এর 2, এখানেই যে ভুলটা করে স্টুডেন্ট। সেম নিচে দেখো কি আছে, x আছে, এই x এর মান কতটুকু, x এর মান কিন্তু পুরোটা সম্পূর্ণটা কিন্তু আমি এখানে বসাইছি, আর এই মাইনাসের মাইনাস 1 এর 1। এটা যদি বুঝতে পারেন অঙ্ক মোটামুটি আপনার 50% শেষ। সামনে চলি আমরা, তাহলে আমরা সামনে দাগ দেই, ভালো মতো খেয়াল করো। এখানে আছে এইটা, আর এখানে একটা মনে মনে 1 আছে, তাহলে দেখো এই যে 1 আর এটা লসাগু কত হবে, এটাই হবে 2x - 4। আর এখন লসাগু করতে গেলাম, জানি এটার সাথে এটা বাদ গেল, উপরটা থাকলো কি 4x - 7, এই যে প্লাস প্লাস দিয়ে দিলাম, 2 দিয়ে এটা গুণ করব, 2 দিয়ে গুণ কত হবে 4x মাইনাসের মাইনাস 2 দিয়ে 4 গুণ করলে 8। সেম নিচে একই কাজ করব আমরা, এই যেটা মনে মনে কি করব, লসাগু করে নিব। তাহলে লসাগু করলে আমার থাকলো কত 2x - 4, আর উপরে কি আছে, উপরে যা আছে আমি তা লিখে দিব, আর এই মাইনাস দিয়ে যদি গুণ করি, -1 দিয়ে গুণ করলে -2x মাইনাসে মাইনাসে প্লাস 1 দিয়ে 4 করলে 4। একটু ভালো মতো খেয়াল করো, এই লাইনটা যদি তুমি ভুল করো তাহলে কিন্তু তোমার অঙ্কটা পুরো ভুল হয়ে যাবে। তো এখন আমরা কি করব, দেখি কাটাকাটি যায় কিনা, আসেন আমরা কাটাকাটিটা দেখি। তাহলে এখানে দেখেন 4টা আর এখানে 4টা, দুটোই প্লাস, তাহলে হলো কত 8x, আর এখানে 8টা আর 7টা দুটোই মাইনাস আসছে, 15। আর আমরা এখানে পেলাম যেটা আছে সেটাই রাখবো, 2x - 4। তো এটা পেলাম উপরেরটা, নিচেরটা তো করতে হবে। তো এখানে যদি আমাদের জায়গা একটু সংকট, আমরা একটু কাজ করি, এখানে করে ফেলি। তাহলে আমরা পেয়েছি কি এখানে, তাহলে এখানে পেলাম আমরা কি ইকুয়ালি যেটা পেয়েছি 8x - 15 পেয়েছি, নিচে ছিল 2x - 4। নিচেটা কত পেলাম দেখি, নিচেও সেম 2x - 4, আর এখানে আছে 4টা, 4টাতে দুইটা বাদ দিলে থাকবে তো 2টা x মাইনাস 4টা আর 7টা মাইনাস আছে, তাহলে -3টা আছে। তাহলে আমার কাজ কি আছে, ভাগাকারে আমরা কি করব, গুণ করে নিব। তাহলে গুণ করি আমরা, আগে রাশিটা আমরা নিয়ে নেই 8x - 15, আর নিচে আছে 2x - 4 ইনটু, তাহলে আমি কি করব এখন 2 গুণটা উল্টালে কি হবে, উল্টে যাবে, গুণ করলে কি হবে উল্টে যায়, তাহলে উল্টে দিলাম, এর সাথে এটা মিলে গেছে, কাটা গেল। তাহলে এটা নিচে চলে আসো, নিচে আছে 2x - 3, আর উপরে আছে 8x - 15। এই অ্যানসার। তো বুঝতে পারছি, তো এইভাবে যদি বুঝে করতে পারেন একদমই সহজ। তো সাথে থাকেন, পরে গ নাম্বারটাও দেখে যাবেন ইনশাআল্লাহ।